হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 124 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, বৃহত্তম উদ্ভিদ কোষ কোনটি? তো বৃহত্তম উদ্ভিদ কোষ হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। নেক্সট নাম্বার 2, ক্ষুদ্রতম উদ্ভিদ কোষ কোনটি? তো ক্ষুদ্রতম উদ্ভিদ কোষ হচ্ছে এককোষী শৈবাল অস্ট্রিওকক্কাস। নেক্সট নাম্বার 3, মানবদেহের বৃহত্তম কোষ কোনটি? তো মানবদেহের বৃহত্তম কোষ হচ্ছে ওভাম। নেক্সট নাম্বার 4, মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটি? তো মানবদেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে মস্তিষ্কের সেরিবেলামের গ্রানিউল কোষ। নেক্সট নাম্বার 5, বৃহত্তম উদ্ভিদ কোষ কোথায় পাওয়া যায়? তো বৃহত্তম উদ্ভিদ কোষ পাওয়া যায় রেমি নামক উদ্ভিদের বাকল ও তন্ত্রে। নেক্সট নাম্বার 6, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? তো কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। নেক্সট নাম্বার 7, কোষের শক্তিঘর কাকে বলা হয়? তো কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। নেক্সট নাম্বার 8, কোষের প্রোটিন ফ্যাক্টরি কি? তো কোষের প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম। নেক্সট নাম্বার 9, দ্বি অভিযোজন কোথায় দেখা যায়? তো দ্বি অভিযোজন দেখা যায় পানি ফল, ব্যাঙ এবং পাখিতে। নেক্সট নাম্বার 10, প্রাথমিক জলজ প্রাণী কোনটি? তো প্রাথমিক জলজ প্রাণী হচ্ছে মাছ। নেক্সট নাম্বার 11, গৌণ জলজ প্রাণী কোনগুলো? তো গৌণ জলজ প্রাণী হচ্ছে সাপ, ব্যাঙ এগুলি। নেক্সট নাম্বার 12, পেটাজিয়াম কোথায় দেখা যায়? তো পেটাজিয়াম দেখা যায় বাদুড়ে। নেক্সট নাম্বার 13, গৌণ খেচর প্রাণী কোনগুলো? তো গৌণ খেচর প্রাণীর মধ্যে পড়ে উরুক্কু মাছ, উরুক্কু কাঠবিড়ালি এরা। নেক্সট নাম্বার 14, জীবন্ত জীবাশ্ম প্রাণী কি কি? তো জীবন্ত জীবাশ্ম প্রাণী হচ্ছে রাজ কাঁকড়া এবং প্লাটিপাস। নেক্সট নাম্বার 15, মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কি কি? তো মানুষের নিষ্ক্রিয় অঙ্গগুলি হচ্ছে অ্যাপেন্ডিক্স এবং কক্সিস। নেক্সট নাম্বার 16, সংযোগ রক্ষাকারী প্রাণী কোনগুলো? তো সংযোগ রক্ষাকারী প্রাণী হচ্ছে পেরিপেটাস ও প্লাটিপাস। নেক্সট নাম্বার 17, প্লাটিপাস কিসের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী? তো প্লাটিপাস সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী। নেক্সট নাম্বার 18, আর্কিওপটেরিক্স কিসের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী? তো আর্কিওপটেরিক্স সরীসৃপ ও পক্ষীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী। নেক্সট নাম্বার 19, বিলুপ্ত প্রাণীর কয়েকটি উদাহরণ দাও। তো বিলুপ্ত প্রাণীর কয়েকটি উদাহরণ হচ্ছে ডোডো এবং গোলাপি মাথার হাঁস। নেক্সট নাম্বার 20, লুপ্তপ্রায় প্রাণীর কয়েকটি উদাহরণ কি? তো লুপ্তপ্রায় প্রাণীর কয়েকটি উদাহরণ হচ্ছে গোসাপ, উল্লুক, বাঘ, কস্তুরী, মৃগ, সোনালী হনুমান এগুলি। নেক্সট নাম্বার 21, শ্বাসমূল কোথায় দেখা যায়? তো শ্বাসমূল দেখা যায় যেসব উদ্ভিদে সেগুলি হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি ম্যানগ্রোভ উদ্ভিদে। নেক্সট নাম্বার 22, সন্ধিপদী প্রাণীগুলো কিভাবে শ্বাস নেয়? তো সন্ধিপদী প্রাণীগুলি শ্বাসনালী বা ট্রেকিয়ার মাধ্যমে শ্বাস নেয়। নেক্সট নাম্বার 23, মাকড়সা, কাঁকড়া ও বিচ্ছুর শ্বাসঙ্গ কি? তো মাকড়সা, কাঁকড়া ও বিচ্ছুর শ্বাসঙ্গ হচ্ছে বুকলাং বা বই ফুসফুস। নেক্সট নাম্বার 24, শামুক ও ঝিনুকের শ্বাসঙ্গ কি? তো শামুক ও ঝিনুকের শ্বাসঙ্গ হচ্ছে ফুলকা। নেক্সট নাম্বার 25, চিংড়ি ও রাজকাঁকড়ার শ্বাসঙ্গ কি? তো চিংড়ি ও রাজকাঁকড়ার শ্বাসঙ্গ হচ্ছে বুক গিল। নেক্সট নাম্বার 26, মায়োটাম মায়োটম পেশি কোথায় দেখা যায়? তো মায়োটম পেশি দেখা যায় মাছের দেহে। নেক্সট নাম্বার 27, ব্যাঙাচি শ্বাসতন্ত্র কি? তো ব্যাঙাচি শ্বাসতন্ত্র প্রধানত বহিঃফুলকা। নেক্সট নাম্বার 28, সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের প্রধান শ্বাসযন্ত্র কি? তো সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের প্রধান শ্বাসযন্ত্র হচ্ছে ফুসফুস। নেক্সট নাম্বার 29, পায়রার ফুসফুসে বায়ুথলির সংখ্যা কত? তো পায়রার ফুসফুসে বায়ুথলির সংখ্যা হচ্ছে 9টি। নেক্সট নাম্বার 30, ফুসফুসের আবরণীর নাম কি? তো ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা। নেক্সট নাম্বার 31, খাদ্যের 6টি পুষ্টি উপাদান কি কি? তো খাদ্যের 6টি পুষ্টি উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল। নেক্সট নাম্বার 32, দেহ পরিপোষক খাদ্য কি কি? তো দেহ পরিপোষক খাদ্য হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ এবং স্নেহ পদার্থ বা লিপিড। নেক্সট নাম্বার 33, দেহ সংরক্ষক খাদ্য কি কি? তো দেহ সংরক্ষক খাদ্য হচ্ছে ভিটামিন ও খনিজ লবণ। নেক্সট নাম্বার 34, ফ্যাট জাতীয় খাদ্যের উৎস কি? তো ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হচ্ছে তেল, ঘি, মাখন, বাদাম, নারকেল এগুলি। নেক্সট নাম্বার 35,
কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উৎস কি? তো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উৎসগুলি হচ্ছে চাল, গম, চিনি, আলু এগুলি। নেক্সট নাম্বার 36, প্রোটিন জাতীয় খাদ্যের উৎস কি? তো প্রোটিন জাতীয় খাদ্যের উৎসগুলি হচ্ছে মাছ, মাংস, ডিম, ডাল এগুলি। নেক্সট নাম্বার 37, ল্যাকটোজ সমৃদ্ধ খাদ্য কোনটি? তো ল্যাকটোজ সমৃদ্ধ খাদ্য হচ্ছে দুধ। নেক্সট নাম্বার 38, শর্করার সরল রূপ কি? তো শর্করার সরল রূপ হচ্ছে গ্লুকোজ। নেক্সট নাম্বার 39, প্রোটিনের সরল রূপ কি? তো প্রোটিনের সরল রূপ হচ্ছে অ্যামিনো অ্যাসিড। নেক্সট নাম্বার 40, শরীরে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? তো শরীরে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে। নেক্সট নাম্বার 41, সবুজ উদ্ভিদের পাতা ও কাণ্ড সবুজ হওয়ার কারণ কি? তো সবুজ উদ্ভিদের পাতা ও কাণ্ড সবুজ হওয়ার কারণ হচ্ছে ক্লোরোফিল। নেক্সট নাম্বার 42, সালোক সংশ্লেষের সমীকরণ কি? তো সালোক সংশ্লেষের সমীকরণ হচ্ছে 6CO2 প্লাস 6H2O প্লাস আলো তৈরি হচ্ছে কি C6H12O6 প্লাস 6O2। ঠিক আছে। নেক্সট নাম্বার 43, কার্বোহাইড্রেটের তাপন মূল্য কত? তো কার্বোহাইড্রেটের তাপন মূল্য হচ্ছে 4.0 kcal প্রতি গ্রাম বা কিলো ক্যালোরি যেটাকে বলছে প্রতি গ্রাম। নেক্সট নাম্বার 44, প্রোটিনের তাপন মূল্য কত? তো প্রোটিনের তাপন মূল্য হচ্ছে 4.1 কিলো ক্যালোরি প্রতি গ্রাম। নেক্সট নাম্বার 45, ফ্যাট বা স্নেহ পদার্থের তাপন মূল্য কত? তো ফ্যাট বা স্নেহ পদার্থের তাপন মূল্য হচ্ছে 9.3 ক্যালোরি পার কিলো ক্যালোরি প্রতি গ্রাম। নেক্সট নাম্বার 46, কার্বোহাইড্রেট ভাঙার উৎসেচক কি কি? তো কার্বোহাইড্রেট ভাঙার উৎসেচক হচ্ছে টায়ালিন, মল্টেজ, সুক্রোজ এবং অ্যামাইলেজ। নেক্সট নাম্বার 47, প্রোটিন ভাঙার উৎসেচক কি কি? তো প্রোটিন ভাঙার উৎসেচক হচ্ছে ট্রিপসিন এবং পেপসিন। নেক্সট নাম্বার 48, ফ্যাট ভাঙার উৎসেচক কি? তো ফ্যাট ভাঙার উৎসেচক হচ্ছে লাইপেজ। নেক্সট নাম্বার 49, মিথজীবী পুষ্টি কোথায় দেখা যায়? তো মিথজীবী পুষ্টি দেখা যায় রাইজোবিয়াম ও লাইকেনে। নেক্সট নাম্বার 50, সম্পূর্ণ পরজীবী পুষ্টি কোথায় দেখা যায়? তো সম্পূর্ণ পরজীবী পুষ্টি দেখা যায় স্বর্ণলতায়। নেক্সট নাম্বার 51, পতঙ্গভুক উদ্ভিদ কি কি? তো পতঙ্গভুক উদ্ভিদ হচ্ছে কলসপত্রী এবং সূর্য শিশির। নেক্সট নাম্বার 52, এনপিকে কি নির্দেশ করে? তো এনপিকে নির্দেশ করে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামকে। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 124 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও। ধন্যবাদ।